খায়েশাত, নিজের নাফসিয়াত, নাফস দিয়ে যেভাবে মানুষ মন চাই ইচ্ছা করে চলে, তো এটা দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। আর মানুষের মনকে ব্রেক করে, কন্ট্রোল করে, কোরআন ও হাদিসের নির্যাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলার যে থিওরি, এটা দিয়ে জান্নাতকে বেঁধে রাখা হয়েছে। তো সম্মানিত সুধী, ওই জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তি, দুই ব্যক্তিদের যখন হাসরের ময়দানে আমল নামা দেওয়া হবে, তাদের চিত্রটা কেমন হবে? কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যখন ওই হাসরের ময়দানে বিচারের পর আল্লাহ রাব্বুল আলামিন যাদের ডান হাতে আমল নামাটা দেবে, ওরা বলবে, কি বলবে? আনন্দ করে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। দেখো দেখো, তোমরা আমার আমল নামাটা পড়ে দেখো, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে আমল নামাটা, তোমরা পড়ো। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আমার এই কিতাবটা, আমার এই আমলটা পড়ো, আমি যে আজকে এই আমল নামাটা পেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে দেখবেন শিক্ষিত সমাজের মানুষ, আপনারা একটু ধৈর্য ধরেন, 10টা মিনিট ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ তাআলা এই বক্তব্যের নির্যাস আপনারা পাবেন। 10টা মিনিট ধৈর্য ধরতে হবে। আজকে আমরা জ্ঞান বিজ্ঞানের মানুষ, বিভিন্ন ডিগ্রি পরীক্ষা দিই। বিশেষ করে আমরা মনে করি মাধ্যমিক থেকে আমাদের ডিগ্রি শুরু। তো মাধ্যমিক পরীক্ষা যখন ছেলেরা মেয়েরা দেয়, দেওয়ার পরে যখন তাদের রেজাল্ট আউট করা হয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট করা হয়, কোনো চাকরির পরীক্ষার রেজাল্ট আউট করা হয়, তখন যদি কোনো ব্যক্তি হাই লেভেলের স্টার মার্ক পেয়ে, লেটার মার্ক পেয়ে পাস করে, ওর আনন্দটা কেমন হয়? ও এত আনন্দ করে, ও তো করে ওর আত্মীয় স্বজন পিতামাতা প্রত্যেকেই আনন্দ করে, আর প্রত্যেককে বলতে থাকে, দেখো আমার মার্কশিট কত সুন্দর হয়েছে, আমি স্টার মার্ক পেয়েছি, আমি লেটার মার্ক পেয়েছি, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। খুব আনন্দ করে। আর আনন্দ করে করে কি করে? ওই ব্যক্তি পার্টি করে, পিকনিক করে, বন্ধু বান্ধবকে ফোন করে জানাতে থাকে, আত্মীয় স্বজনকে ফোন করে জানাতে থাকে। কিসের জন্য? সে দুনিয়ার একটা পরীক্ষাতে পাস করেছে, ভালো একটা র্যাঙ্ক নিয়ে, যার কারণে। সম্মানিত সুধী, এই দুনিয়ার কোনো একটা পরীক্ষায় পাস করা আর হাসরের ময়দানে সেই পরীক্ষায় পাস করা, তার আমলনামা ফার্স্ট ডিভিশন লেটার মার্ক পেয়ে করা, এই দুটো আনন্দ কি সমান হতে পারে? একটু বলবেন, সমান হতে পারে? কেন? আজ যদি আপনি এই মাধ্যমিক বলেন, উচ্চ মাধ্যমিক বলেন, যে কোনো ডিগ্রির পরীক্ষা বলেন, যদি আপনি ফেল হয়ে যান, দ্বিতীয়বার আপনি আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ নিতে পারেন। দ্বিতীয়বার ফেল হয়েছেন, তৃতীয়বার পাস করার সুযোগ আপনি নিতে পারেন। তৃতীয়বার ফেল হয়েছে, চতুর্থবারও আপনি সুযোগ নিতে পারেন। কিন্তু হাসরের ময়দানে যেই বিচার হবে, যেই আমলনামা, যেই পাস ফেলের ঘটনা বলতেছি, ওটা কেবলমাত্র একবারই হবে। ওটাই যদি আপনি ফেল পড়ে যান, আর দ্বিতীয় কোনো চান্স হবে না। যদি ওটা আপনি পাস করে যান, দ্বিতীয় চান্স নেওয়ার আর কোনো প্রয়োজন হবে না। তাহলে সেই দিনের আনন্দটা কেমন হবে? ওই ব্যক্তি আনন্দ করে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম, আমি ধারণা করেছিলাম, আমি গোমান করেছিলাম, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। তাই তো দুনিয়াতে আমি সালেহ আমল করেছিলাম, নেক আমল করেছিলাম, আল্লাহর কথাগুলোকে মেনে চলেছিলাম, রাসূলের অনুসরণ করেছিলাম, আমি ইত্তেবায়ে সুন্নাহ করে দুনিয়ার বুক থেকে এসেছিলাম। যার কারণে আমি যে ধারণাটা রেখেছি,
রেখেছিলাম, ওই ধারণাটা আমার ঠিক ছিল। আজ আমি ডান হাতে আমল নামা পেয়েছি।